ওই এলাকায় শাকিল নামে একটা বিএনপির ছেলে রয়েছে। এই ছেলেটা মামলা বাণিজ্য করে। এই মামলা বাণিজ্যের কারণে, মামলা বাণিজ্য করার চেষ্টায় সে এই তিনজনকে ধরিয়েছে, যাতে এই উদাহরণ দেখিয়ে সে অন্যদের কাছ থেকে টাকা আদায় করতে পারে। এই বাণিজ্য, এই চাঁদাবাজি নারায়ণগঞ্জে ওসমান পরিবার করেছিল, তাদেরকে লাথি মেরে নারায়ণগঞ্জবাসী এই শহর থেকে বিদায় করেছে। আজকে যারা করছে তাদেরও একই পরিণতি হবে, একই পরিণতি হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে এই চাঁদাবাজি করবেন, এই মামলাবাজি করবেন, মানুষকে হয়রানি করবেন, আর সাংবাদিকরা লিখবে না, আপনাদেরকে ছাড় দিয়ে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই। সাংবাদিকদের এইভাবে দমানো যায় না, যাবে না। নারায়ণগঞ্জের সাংবাদিকরা অতীতে এই উদাহরণ তৈরি করেছে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু তাদেরকে দমানো যায় নাই। আমাকে দমানো যায় নাই, হালিমা জাদকে দমানো যায় নাই, মাহবুবুর রহমান মাসুমকে দমানো যায় নাই, আর অনেককেই দমানো যায় নাই। সৌরভকে দমানো যায় নাই। সৌরভের উপরে তোলারাম কলেজে হামলা হয়েছিল, তাকে দমানো যায় নাই। এইভাবে নারায়ণগঞ্জের সাংবাদিকরা এত ঠুনকো না যে আপনাদের এইসব হুমকি ধামকি চাঁদাবাজি মামলায় ঠেকিয়ে দিবেন। চাঁদাবাজি করবেন, মানুষকে হয়রানি করবেন, মামলার ভয় দেখিয়ে কথায় কথায় বলবেন ফ্যাসিস্টের দোসর, আর সেই অজুহাতে চাঁদাবাজি করবেন। এইটা চলবে না। এটা একটা চক্র, বিএনপির চক্র। বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ রয়েছেন, অনেক ভালো নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, কিন্তু এর মধ্যে একটা চাঁদাবাজ চক্র রয়েছে। নারায়ণগঞ্জের জেলা পরিষদ, নারায়ণগঞ্জের গণপূর্ত, নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল, নারায়ণগঞ্জের জেলখানা, নারায়ণগঞ্জের বালু, নারায়ণগঞ্জের ইন্টারনেট ব্যবসা, নারায়ণগঞ্জের ডিশের ব্যবসা, এই সব কিছু থেকে চাঁদাবাজি করার জন্য বিএনপির একটি চক্র রয়েছে। এবং সেই চক্রের নেতা হিসেবে আমরা শুনি যে ২৫০০-এর এক নেতা এই চক্রটাকে নেতৃত্ব দিচ্ছে। এই যে ২৫০০-এর নেতা, তার নাকি তারেক রহমানের পরিবারের সাথে, জিয়া পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বলে সে সারা শহরে প্রভাব তৈরি করেছে। এবং এই যে শাকিল এবং অন্যরা যাদেরকে আমরা দেখি শহরে চাঁদাবাজি করে, বিএনপির নাম ভাঙিয়ে এই লোকের প্রতিনিধি হিসেবে চাঁদাবাজি করে বলে আমরা শুনি। এইটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে যে কোনো মামলা নেওয়ার আগে, এই মামলা নেওয়ার আগেও তদন্ত করা উচিত ছিল। কাদের নাম দিচ্ছেন দেখা উচিত ছিল। একজন অন্তঃসত্ত্বার নাম কিভাবে যায়, একজন সাংবাদিকের নাম কিভাবে যায়, একজন ফুড ব্লগারের নাম কিভাবে যায়, এটা তো তদন্ত করে দেখার দরকার ছিল। কেন তদন্ত করলেন না? তাহলে কি যেই অবস্থায় ছিলেন, যেই ফেসিবাদের সময় যেইভাবে আপনারা চলেছেন সেইভাবেই চলবেন? আপনাদের পুলিশের ভাবমূর্তি কি ভালো করার চেষ্টাটি করবেন না? প্রশাসনের ভাবমূর্তি কি ভালো করার চেষ্টাটি করবেন না? যদি না করেন আবার সেই ধিক্কৃত হবেন। এই গডফাদারদের সহযোগী হিসেবে আগের প্রশাসন যেভাবে ধিক্কৃত হয়েছে সেভাবে ধিক্কৃত হবেন।